প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দীর্ঘদিন আগে আমার একটি এপিসোড দেখতেন, আমি আমার খুঁজি। আর সেখানে আপনাদের পরিচিত মানুষ আরিফ ভাইও রয়েছেন, যিনি আমার সাথে সবসময় থাকতেন। আজকে আমাদের মাঝে পলাশ ভাই রয়েছেন এবং আমাদের সাথে আরও একজন তরুণ নির্মাতা নীল ভাই রয়েছেন, যিনি খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন এবং আমাদের সাথে কাজ করছেন। একসাথে আমরা কাজ করছি। আজকে আমি আমারে খুঁজি এই অনুষ্ঠানে আমরা চলে এসেছি মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, এবং এটা স্থাপিত হয়েছে 1857 সালে এবং জাতীয়করণ হয়েছে 1986 সালে। এই বিদ্যালয়ে কালকে হচ্ছে তাদের কততম 168তম পুনর্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে আমরা এই স্কুল সম্পর্কে জানার জন্য সব অতিথি আমাদের সাথে রয়েছে। সেও এখানে পড়েছে, আমি পড়ি নাই, বাট আমার বাবা পড়েছে, আরিফ ভাই পড়েছেন, পলাশ ভাই পড়েছেন। আমরা একটু ছোট করে আরিফ ভাইয়ের কাছে প্রথমে একটু শুনি স্কুল সম্পর্কে এবং হেঁটে হেঁটেই কাজ করি, কথা বলি। অবিভক্ত ভারতবর্ষ তথা ব্রিটিশের পূর্বাঞ্চলে এই অঞ্চলে এই যে শিক্ষার যে সূর্যোদয়, সেই সূর্যোদয়ের একটা আলোক রশ্মি আমরা মনে করি আমাদের এই প্রাচীনতম 168 বছরের প্রাচীনতম এই মাধ্যমিক বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ছিল, এবং আমি এর ইতিহাস ঘাঁটতে যেটি দেখেছি, তৎকালীন সময়ে যারা এই প্রতিষ্ঠানে নিবেদিত হয়েছিলেন, যে সমস্ত শিক্ষক এসেছিলেন, আজকের দিনে এই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের প্রাচুর্য থাকলে তারা হয়তো সকলেই সেই সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন। তাদের আদর্শ, তাদের নিবেদন, তাদের আকুতি ছিল এই অন্ধকার, এই অজপড়া গায়ে এই এলাকাটাকে আলোকিত করা। যে সমস্ত এই এলাকার প্রবীণ ব্যক্তিরা, এই এলাকাটি ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। মনে হয় এইটা সেই পুরনো ভবন, আমরা এখানে দিকে যাই। এই যে ভবনটি আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন, এটিও সেই 1800 শতকের নির্মিত ভবন, যেটি আমরা এখন স্মৃতিস্তম্ভ বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমাদের সৌভাগ্য হয়েছে সেই প্রাচীনতম ভবনটিতেও ক্লাস করার সৌভাগ্য আমার বা আমাদের ভাই এখানে সাক্ষী। তারও এখানে অভিজ্ঞতা আছে, এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, কালকে যে পুনর্মিলনী হচ্ছে, পলাশ ভাইয়ের অনুভূতি কি? কালকে আমাদের অনেক দিনের আসলে আশা। গত 4 বছর আগেও আবার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু করোনাকালীন সমস্যার জন্য হয়নি। তারপরেও অনেক দিন চলে গেছে, অনেক সময় পার হয়ে গেছে, হবে কি হবে না এর একটা অনুভূতি ছিল। এখন সর্বশেষ আর একটি সূর্যোদয় অপেক্ষা করছি আমরা। আসলে খুবই এক্সাইটেড আমরা এই দিনটার জন্য। অনেকদিন পরে আমাদের অনেক প্রিয় মুখগুলো দেখতে পাবো, তার জন্য আমরা অধীর আগ্রহে। আমার মনে হয় আর 12-13 ঘন্টা ওয়েট করলেই সেই সময় মাইন্ডক্ষণ। আপনিও এই স্কুলের শিক্ষার্থী, আপনার আজকের ছোট করে অনুভূতি কি? আসলে বলার কিছু নেই। এই অনুষ্ঠানের সফলতা অর্জন মানে যাতে সর্বোচ্চ সফলতা আসে, এটা আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের চাওয়া থাকবে। এবং এখান থেকে স্কলারশিপ আমি পেয়ে এখান থেকে বাইরে গেলাম, তো সেই যে জায়গাটায় আব্বা বেঁচে ছিলেন, ওইখানে আব্বা খাবার নিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে আব্বা নেই। তো এটা আমার মনে পড়ছে যে আব্বা খাবার টিফিন নিয়ে এত বেশি আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি এই বিষয়ে। তবে আজকে এই যে অনুভূতিটা, এটা আসলে বুঝবাম্প একটা অনুভূতি, এবং আমি চাই যে অনুষ্ঠানের সর্বোচ্চ সফলতাটি আসুক এবং সারা বাংলাদেশের মানুষ ফকিরহাটকে নতুন করে চিনি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই কিন্তু সেই ভবন, যে ভবনের কথা বলা হচ্ছে। এই ভবনে এখানে বিদ্যাপীঠটা শুরু হয়েছে, এবং আজকে দেখেন কালের সাক্ষী হিসেবে এখানে দাঁড়িয়ে আছে। হয়তো ভেঙে গেছে, কিন্তু এখানে বা কিছু লোহার যে কি বলে রেলপাটি অনেক মজবুত, এবং দেখুন এই কাঠগুলো কিন্তু আজও ঘুমেও ধরেনি বা এর কোনো ইয়ে নাই। কেরোসিন কাঠ হয়তো বা সেগুন কাঠ, এটা কিন্তু কালের স্মৃতি হিসাবে এখানে রয়ে গেছে। এবং এখানের যে ধ্বংসস্তূপগুলো আপনারা দেখছেন, এইটা আরো বিস্তারিত কালকে আপনাদের সাথে আমরা শেয়ার করব অনুষ্ঠানের পরবর্তীতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মূলঘর স্কুলের আরো বিস্তারিত নিয়ে আমরা আবারও ফিরবো। সবাই ভালো থাকবেন।